কালকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা থেকে শুনছিলাম যে শ্রী ভগবানকে লাভ করতে যে অবস্থা হয় সেই অবস্থা লাভ হলে তখন সাধক অন্য লাভকে আর এর থেকে বেশি বলে মনে করে। যং লব্ধ্বা চা পরং লাভং মন্যতে নাধিকং তত যস্মিন স্থিত ন দুঃখে ন গুরুণাপি ন বিচারবৎ। যাকে লাভ করলে পরে অন্য লাভকে আর এর থেকে বেশি বলে মনে হয় না, আর যাকে লাভ করলে অতি দুঃখে মানুষ আর বিচলিত হয় না। তারপরে ঠাকুরজি বলেছিলেন তং বিদ্যার দুঃখ সংযোগ বিয়োগম যোগ সঙ্গীতম স্বনিশ্চয়েন যোক্তব্য যোগ অনির্বিন্ন চেতসা। সেই শ্রী ভগবানকে লাভ করাই মানব জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত। গীতা সিদ্ধান্ত শাস্ত্র, এখানে শ্রী ভগবানের মুখ থেকে আমাদের জীবনে কি করণীয় তা তিনি স্বচ্ছ ভাষায় আমাদেরকে জানিয়েছেন যে ভগবানকে লাভ করাই মানব জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত। তবে এই পথে যেতে গেলে কষ্ট আছে, কষ্ট আছে বলে তুমি চেষ্টার শিথিলতা করো না, ছেড়ে দিও না। এখানে একটা কথা ব্যবহার করেছেন ঠাকুরজি যে তং বিদ্যার দুঃখ সংযোগ বিয়োগম যোগ সঙ্গীতম স্বনিশ্চয়েন যোক্তব্য যোগ অনির্বিন্ন চেতসা। এখানে আমরা অনির্বিন্ন চেতসা কথাটা থেকে নজর দিচ্ছি। অনির্বিন্ন চেতসা কথাটির অর্থ হল নির্ভেদ রহিত চিত্তে। নির্ভেদ শব্দটার অর্থ সাধারণ অর্থ বৈরাগ্য। এখানে কিন্তু বৈরাগ্য অর্থে ব্যবহার করা হয়নি।
সেখানে ঠাকুরজি নির্বেদ শব্দটাকে ব্যবহার করেছেন যে মনের মধ্যে যে একটা ভগবানকে পাওয়ার সম্পর্কে একটা ঔদাসীন্য শিথিলতা, এই শিথিলতাটাকে উনি ঔদাসীন্য অর্থে ব্যবহার করেছেন। তার দ্বিতীয় অধ্যায়তে ঠাকুরজি বলেছেন, যখন অর্জুন বলেছিলেন প্রথম অধ্যায়ের শেষে যে অহোবত মহৎ পাপং কর্তুম ব্যবসিতা স্বয়ং যত রাজ্য সুখ লোভে ন হন্তুম স্বজন মুক্ততা। হায় ভগবান, আপনার কথা শুনতে গিয়ে আমি একটা মহান পাপ করে ফেলতাম, কারণ আপনি আমাকে বলছিলেন যুদ্ধ করো, আত্মীয়দের বধ করো। আপনার কথা যদি শুনি তাহলে আমার মহা পাপ হয়ে যাবে। আত্মীয়দেরকে বধ করা অন্যায়, তাই আপনার কথা শুনলে পরে একটা বিরাট পাপ হয়ে যেত আমার। এটা দ্বিতীয় প্রথম অধ্যায়ের শেষে বিষাদ যুগের মধ্যে অর্জুন বলেছিলেন অহোবত মহৎ পাপং কর্তুম ব্যবসিতা স্বয়ং যদ রাজ্য সুখ লোভে না হন্তুম স্বজনা মুক্ততা। অর্জুনের ভাষাটা এখানে খুব কর্কশ ছিল এবং ভগবানকে তিনি দোষারোপ করেছিলেন যে আপনার কথা শুনে চললে আমার মহা পাপ হয়ে যাবে, আমি আমার আত্মীয় স্বজনদেরকে বধ করে মহান পাপের ভাগী হব। যখন এই কথাটা অর্জুনের মুখ থেকে বেরোল, তখন ভগবান শ্রীকৃষ্ণের মুখেও তীক্ষ্ণ শব্দ উচ্চারিত হল। তিনি বললেন কুতস্থা কস্মলমিদম ভীষমে সমুপস্থিতম অনার্যম অজুষ্টম অস্বর্গ অকীর্তিকরম অর্জুন। একটা ভয়ঙ্কর সময়, যুদ্ধ শুরু হতে চলেছে, আর এই সময়টাতে তুমি একটা এইরকম একটা নির্বীর্য ভাবে একটা কথা বলছো যে আমি যুদ্ধ করব না। এই তুমি একটু আগেই বলেছিলে যে সেনয় উভয়ের মধ্যে রথম স্থাপয়মে অচ্যুত, দুটো সৈন্য দলের মাঝখানে আমার রথটাকে নিয়ে দাঁড় করিয়ে দাও। যাবদেতাম নিরীক্ষম যদ্ধ কামান অবস্থিতাম ওই ময়া সহ যদ্ধব্যম অস্মিন রণসমুদ্যমে যৎসমানম অবক্ষেয়ম এতে অত্র সমাগত ধাত্রষ্টস্য দুর্বুদ্ধি যুদ্ধে প্রিয় চিকিৎসক। তুমি না বলেছিলে অর্জুন একটু আগে যে আমার রথটাকে নিয়ে দাঁড় করিয়ে দাও দুটো সৈন্য দলের মাঝখানে, আমি একবার দেখে নিতে চাই যে কার এমন বুকে সাহস হয়েছে যে অর্জুনের গান্ডীব ধনুষ সম্মান করবে। সমাগত ধাত্রষ্টস্য দুর্বুদ্ধি যুদ্ধে, ধৃতরাষ্ট্র পুত্রদের এই দুর্বুদ্ধি যুদ্ধে তাদের প্রিয় করার জন্য কে কে যুদ্ধ করতে এসেছে একবার দেখে নিতে দাও আমাকে। অর্জুন তখন উদ্দীপ্ত হয়ে উঠেছিলেন। অর্জুন উদ্দীপ্ত হয়ে উঠে ভগবানকে কথা বলেছিলেন। কোন অর্জুন? সেই অর্জুন যে নিজের চোখের সামনে তার স্ত্রীর বস্ত্র হরণ হতে দেখেছিল। কোন অর্জুন? যে অর্জুনকে 12 বছর জঙ্গলে জঙ্গলে ঘুরতে হয়েছিল। কোন অর্জুন? যে অর্জুনকে অজ্ঞাতবাসে থেকে পরের বাড়িতে পরের মেয়েকে নাচ শেখাতে হয়েছিল। কোন অর্জুন? যে দেখেছিল যে ঘোষ যাত্রার সময় তার স্ত্রীর অর্ধুলঙ্গকে তার দেহকে দেখার জন্য ওই দুর্যোধন দুঃশাসন কর্ণ শকুনি তারা আড়ি পেতে দেখছিল তার স্ত্রীর অর্ধুলঙ্গ দেহকে। আঘাত খাওয়ার গোখর সাপের মতো অর্জুন পুষে উঠেছিলেন গান্ডীব ধনুক নিয়ে বলেছিলেন আপনি একবার রথের আমার রথটাকে দান করুন। অর্জুন ছিলেন আমাদের হিন্দু বীর্যের দীপ্ত প্রতীক। অর্জুন শব্দটার অর্থ হলো সরল। মহাভারতের চরিত্র মাহাত্ম্যে ভগবান শ্রীকৃষ্ণের পরে অর্জুনের স্থান। তার ভিতরে স্থিতরিতা, তার ভিতরে শান্তি, তাকে স্বর্গের অপ্সরা, তাকে উর্বশী তাকে যৌবন দান করতে চেয়েছিল, কিন্তু তার চরিত্রে এমন মাহাত্ম্য ছিল তিনি মা বলে তা প্রত্যাখ্যান করতে পেরেছিলেন। যুদ্ধেতে তিনি মহাদেবকে সন্তুষ্ট করে অসংখ্য অস্ত্র আনতে পেরেছিলেন। সেই অর্জুন
যখন এই সমস্ত কিছু করলেন, করার পর যখন যুদ্ধক্ষেত্রেতে আত্মীয়দেরকে দেখলেন, তিনি গান্ধী ত্যাগ করে দিয়ে বললেন, গান্ধীবং সংসদে হস্তাত্মক পরিদর্যতে, আমার হাত থেকে গান্ধীর ধনুক পড়ে যাচ্ছে, আমার মনটা চঞ্চল হয়ে পড়ছে, আমি দাঁড়াতে পারছি না, আমি যুদ্ধ করব না। করেছিল তাই নয়, ভগবানকে আরো দোষারোপ করে বললেন যে ভগবান, আপনার কথা শুনে আমি একটা ভয়ঙ্কর পাপ করতে যাচ্ছিলাম, যে আমি আমার আত্মীয় স্বজনকে বধ করে ফেলতাম, কুলক্ষয়ে প্রদর্শনটি কুলস্ত্রীয়া, আমার বংশের সমস্ত ছেলেরা মরে যেত, ক্ষত্রিয় বীর শূন্য হয়ে যেত ভারত, এবং আমাদের ঘরে ঘরে মেয়েরা বিধবা হতো, তখন সংকট উৎপন্ন হতো, সংকর নরকায়, সংকর নরকের কারণ হয়। আমি আপনার কথা শুনে একটা ভয়ঙ্কর পাপ করতে যাচ্ছিলাম, অহোবত মহৎ পাপম করতুম ব্যবসিতাভ্যয়ম রাজ্যস্কুলবে নন্তম সজনামুদ্রতা। ভগবান শ্রীকৃষ্ণকে যখন অর্জুন এরকম তীব্র ভাষায় কথা বললেন, তখন ভগবানের ভাষাটাও তীব্র হয়ে গেল। উনি বললেন, ক্লৈবম মাসমগম পার্থ নয় দৈব পদ্ধতি ক্ষুদ্রাম হৃদয় দৌর্বল্যম ত্যাক্তোত্তিষ্ঠ পরন্তপ। হে অর্জুন, তোমার এই ক্লীবতা কোথা থেকে এলো? তুমি ক্লীব হয়ে রয়েছ, তুমি নপুংসক। তোমার হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা তুমি পরিত্যাগ করো, তুমি ওঠো, ক্ষুদ্র হৃদয় দুর্বলম ত্যাক্তোত্তিষ্ঠ পরন্তপ। তখন অর্জুন একটু ঘাবড়ে গেলেন। অর্জুন ঘাবড়ে গিয়ে বললেন, তারপর দোষ অপহত স্বভাব ইচ্ছা ধর্ম সংগরচিতা যত শ্রেয়সে নিশ্চিতম গৃহীতম মে শিষ্যস্তে হম স্বাধীনম ত্বাং কৃপণ। ভগবান, আমার বুদ্ধিটা কাজ করছে না, আপনি আমাকে পথ দেখান, নিশ্চিত করে আমাকে বলে দিন কোন পথে আমি যাব, আমি আপনার শিষ্য হলাম, আপনি আমাকে শাসন করুন। গীতার এই ঐতিহাসিকতা খ্রিস্টপূর্ব 3140 খ্রিস্টপূর্বাব্দে 9 নভেম্বর শুক্রবার দিন ভগবান শ্রীকৃষ্ণ গীতা বলেছিলেন অর্জুনকে যুদ্ধক্ষেত্রে, কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাণ করে না। সেই গীতা আজ পর্যন্ত আমাদের কাছে রয়েছে, কালজয়ী হয়েছে। চট্টগ্রাম আমাদের চিটাগ্রামের নাম আমরা শুনেছেন, চট্টগ্রাম, সেখানকার অস্ত্রাগার লুণ্ঠনের সময় মাস্টারদা সূর্য সেনকে যখন অ্যারেস্ট করা হলো, যেদিন ওনাকে ফাঁসি দেওয়া হবে, ওনাকে ইংরেজরা বলেছিলেন যে হোয়াট ইজ ইউর লাস্ট মেসেজ টু ইউর কান্ট্রিম্যান, যে দেশবাসীর প্রতি তোমার শেষ বক্তব্য কি? মাস্টারদাকে কথা বলা হচ্ছে।